বৃষ্টির দিনে সেই ভাইরাল পোড়া পাউরুটি আর মালাই চা বানাইছিলাম, আর ওই চা খেয়ে মুখে ফোসকা পড়ে আমার 12টা বেজে গেছে। অনেক দিন থেকে এই পোড়া পাউরুটির ভিডিও দেখছিলাম, তাই ভাবলাম যে আজকে আমি বাড়িতেই বানাবো। আর বৃষ্টির মধ্যে চা আর পোড়া পাউরুটি খেয়ে বেশ ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সেদিন আমি সেই ভাইরাল পোড়া পাউরুটি বানাবো। পোড়া পাউরুটির সাথে দুধ চাও বানাবো, তাই ফ্রিজে থাকা দুধগুলা খুব ভালো করে সেকে নিচ্ছিলাম। সেদিন এই চা আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে বানাইছিলাম, যেটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। চায়ের জন্য পরিমাণ মতো দুধ নেওয়ার পর সেটা আমি খুব ভালো করে জাল করে নিচ্ছিলাম। আর ওই দিক জাল করতে দিয়ে এখানে সেই কিনা আনা কনডেন্স মিল্কটা আমি কেটে নিচ্ছিলাম। আমি ড্যানিশের কনডেন্স মিল্ক চাইছিলাম, কিন্তু ওইটা না থাকার জন্য নাম্বার 1টাই কিনে আনছিলাম। এই কনডেন্স মিল্ক আমার ছোটবেলা থেকে অনেক পছন্দের, কিন্তু এখন মিষ্টি জিনিস খাওয়া বাদ দিছি জন্য এটা আর খাওয়া হয় না। কিন্তু আজকে এটা হাতের কাছে পেয়ে লোভ সামলানোর কোনো উপায় নাই, তাই খেতে লাগছে। এটা খেতে কেন জানি খুব বেশি মজা লাগে। তারপরে এটা কাটা হয়নি, এটা আরো ভালো করে কেটে নিচ্ছিলাম। আর আমার খাওয়া দাওয়া শেষ হলে সেই কনডেন্স মিল্কটা আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছিলাম। এই কৌটার মুখ আরো বড় করে কাটা লাগতো, আর ওইটা কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে, তো পরে আরেকটু দিয়ে দিছিলাম। এখানে কনডেন্স মিল্ক না দিয়ে চিনি দিলেও পারতাম, ভাবলাম যে এটা দিলে মনে হয় খেতে আরো বেশি ভালো লাগবে। পরে সাথে একটু চিনি দিয়ে এটা আমি খুব ভালো করে জাল করে নিছিলাম। আর চিনি দিয়ে কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি পরিমাণ মতো চা পাতি দিয়ে দিছিলাম। চা পাতি দেওয়ার কিছুক্ষণ পরে বরাবরের মতো চায়ের সুন্দর একটা কালার বের হয়। চায়ের মধ্যে যখন এরকম একটা বলক চলে আসে, এটা দেখতেও খুব ভাল লাগে। চায়ের মধ্যে এরকম বলক আসার পর কিছুক্ষণ জাল করি, আর তারপরে আমার সেই মজার চা হয়ে যায়। চা নামাই রেখে এখানে একটা পাতিলের মধ্যে মার জন্য দুধ গরম করছিলাম। আর সব শেষে পাউরুটি নিয়ে নিছিলাম, কারণ এখন পাউরুটিটা পোড়ানোর পালা। পাউরুটির উপর কনডেন্স মিল্ক দিয়ে এটা আমি খুব ভালো করে পাউরুটির গায়ে মেখে নিচ্ছিলাম। আমি সেই লম্বা পাউরুটি পাইনি, তাই এই গোল পাউরুটি নিছিলাম, আর এইটা দিয়ে সেদিন পোড়া পাউরুটি বানাইছিলাম। বাড়িতে নিজের হাতে বানাচ্ছিলাম, তাই অনেকগুলা কনডেন্স মিল্ক দিয়ে মন মতো করে এটা মেখে নিছিলাম। কিনা গুলাতে তো অল্প করে দেয়, কিন্তু আমি নিজের হাতে বানাচ্ছিলাম জন্য অনেকগুলা করে দিছিলাম। এই পাউরুটি যখন পোড়াচ্ছিলাম, এটা দেখতে খুব সুন্দর লাগছিল আর খুব ভালো গন্ধ বের হচ্ছিল। পাউরুটির মধ্যে বেশি করে কনডেন্স মিল্ক দেওয়ার জন্য এটা একদম ক্রিমি হয়ে গেছিল, এই জন্যই এটা খেতে আরো বেশি ভালো লাগছিল। তো এটা খুব ভালো করে আমি পুড়ে নিছিলাম। খাওয়ার সময় এইটাই বুঝলাম যে যেখানে বেশি পুড়ছে ওইটা খেতে বেশি ভালো লাগছিল। আর পাউরুটিটা পোড়ানো হলে চাটা আর একবার গরম করে নিছিলাম, তারপর সেকে নিছি। আর অবশেষে সেই ভাইরাল পোড়া পাউরুটি আর চা আমার বানানো হয়ে গেছে। এটা সামনাসামনি দেখতে খুব ভালো লাগছিল। আর প্রথমে আমি পাউরুটি ছিঁড়ে নিছি। পাউরুটিটা পোড়ানোর জন্য উপর থেকে ক্রিস্পি হয়ে গেছিল, তাই একটু খাওয়ার পর চায়ের মধ্যে ডুবে দিছি। আর ডোবানোর পর সেই পাউরুটি